এক মুরব্বী হিন্দু হিন্দু এক দাদা, কপালে তার সিঁদুর, গলায় তার মালা, পরনে তার ধুতি। আমি অবাক হয়ে বললাম, দাদার কাছে গেলাম, কারণ এই হিন্দু দাদা তার মোবাইলে কোরআন তেলাওয়াত লাগিয়ে খুব মজা করে তেলাওয়াত শুনছে। আমি অবাক হয়ে গিয়ে হিন্দু দাদাকে বললাম, দাদা দাদা আপনি কি শুনতেছেন দাদা, বুঝতেছেন? হিন্দু দাদা আমাকে বলছে, দাদা কি যে শুনতেছি তা তো বুঝি না, অর্থ বুঝি না, কিন্তু সুরটা খুব মধুর, সুরটা খুব মায়া, এত মধুর সুর সারা দুনিয়ায় দেখি রে। আল্লাহু আকবার। কিন্তু বলছি আমেরিকা, লন্ডন, এই মিডিয়া ভাই আপনি খুব ডিস্টার্ব করছেন, এতবার উঠে বসা যায় না তো। আপনার আমার মাহফিলে বসতে তো আপনারা জানেন, মিডিয়া চালু করে দিয়ে ক্যামেরা বসে যাবে, শেষ, উঠা বসা করা যাবে না। বসেন এদিকে। আমেরিকা, লন্ডন, আমাদের কিছু মুসলমান যুবক আছে, তারা কৌশলে ইসলামের দাওয়াত দেয়। এক খ্রিস্টানকে গিয়ে বলছে, গিভ মি 2 মিনিটস স্যার, স্যার আমাকে 2টা মিনিট সময় দেন। নো টাইম, আই এম বিজি। খ্রিস্টান বললো, আমার টাইম নেই, আমি ব্যস্ত মানুষ। বলছে, স্যার প্লিজ স্যার, গিভ মি 1 মিনিট, স্যার 1টা মিনিট সময় দেন, 1টা মিনিট ভিক্ষা দেন সময়। বললো ঠিক আছে, 1 মিনিটের বেশি টাইম নেই। 1 মিনিটের সময় নিয়ে ওই খ্রিস্টানের কানে হেডফোন ঢুকিয়ে দিয়ে মোবাইলে কাবা শরীফের ইমামের তেলাওয়াত চালু করে দিয়েছে। যেই খ্রিস্টান বলল 2 মিনিটের টাইম নেই, মোবাইলে হেডফোন কানে ঢুকিয়ে কাবা শরীফে ইমাম আল্লামা সুদাইসির তেলাওয়াত চালু করার পরে ওই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার। যুবক, তুমি শুনো নাই, তোমার কাছে কোরআনের সুর যদি মজা না লাগে, তোমার কানের চিকিৎসা করা দরকার। আমি একদম আমার অন্তর থেকে বলছি, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যুবক আজকে তো মাহফিল একটা, আমি সাধারণত দূরে মাহফিল আসলে 2টা 3টা একসাথে করি, তো কোনোদিন 3টা 4টা পর্যন্ত মাহফিল হয়ে যায়। যেই দিন 3-4টা মাহফিল করি, একটা মাহফিল করে গাড়িতে উঠলেই শরীর এত দুর্বল হয়ে যায়, ঘাম যেতে যেতে মনে হয় পরের মাহফিল আর করতে পারবো না। গাড়িতে উঠেই ড্রাইভারকে বলি, সাউন্ড বক্সে, প্রাইভেট কারে সাউন্ড বক্সে একটু কোরআনের তেলাওয়াত চালু করে দেন। একদম কলিজার কথা বলছি, যখন গাড়িতে উঠে ঠিক মতো 5 মিনিট কোরআনের তেলাওয়াত শুনি, মুহূর্তের ভিতরে শরীরের সমস্ত ডিপ্রেশন, সমস্ত দুর্বলতা দূর হয়ে 5 মিনিট কোরআন তেলাওয়াত শুনলেই পুরো শরীর সতেজ আর তাজা হয়ে যায়, ঠিক কিনা? সেই পাওয়ার এই কোরআনের মধ্যে আছে। যুবক, তুমি বাড়িতে যাও, গিয়ে ঘরে দরজা বন্ধ করে ভালো কারিতে তেলাওয়াত শুনো, আবার এই কথার বাস্তবতা বুঝবা। তুমি হয়তো কোরআন পড়ো না, কিন্তু জানো ইসলাম বিদ্বেষীরা বসে নাই। ইসলাম বিদ্বেষীরা কোরআন নিয়ে গবেষণা করলো, এই কোরআনের সুর এত মজার হওয়ার কারণটা কি? আর পৃথিবীর বুকে বড় বড়, আপনি দেখবেন পৃথিবীর বুকে বিভিন্ন ধর্মগ্রন্থের হাফেজ খুঁজে পাওয়া যায় না, মহাভারতের হাফেজ নেই, বাইবেলের হাফেজ খুঁজে পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআনের হাফেজ আছে, আছে কিনা? এই মাহফিলে যদি জিজ্ঞেস করি, অসংখ্য কোরআনের হাফেজ আছে, আছে না? এই মাদ্রাসার হেফজখানা আছে কিনা? আছে, মাশাআল্লাহ, অসংখ্য। আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বিশাল এই কোরআন মুখস্থ করতে পারে। তো তারা চিন্তা করেন ঘটনা কি, এই কোরআনটা একেবারে জবর জের সহ এইভাবে মুখস্থ রাখা সম্ভব হয়, কারণটা কি? তারা গবেষণা করে একটা থিওরি বের করলেন। সেই থিওরি হলো, এই পৃথিবীর বুকে কোরআনের একটি আয়াতের সঙ্গে আরেকটি আয়াতের যে সুন্দর ছন্দের মিল, সুরের মিল আছে, সারা দুনিয়ার অন্য কোনো গ্রন্থে এত সুন্দর মিল নেই। সুবহানাল্লাহ। আপনি সূরা কাউসার পড়েন, আল্লাহ র দিয়ে শেষ করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি সূরা ইখলাস পড়েন, আল্লাহ দাল দিয়ে শেষ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি সূরা নাস পড়েন, আল্লাহ সিন দিয়ে শেষ করলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। একটি আয়াতের সঙ্গে আরেকটি আয়াতের কি সুন্দর মিল, ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, মানে হা হা দিয়েই মিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। একটি ভাষার মধ্যে
ভাষার মধ্যে যখন আয়াতের সঙ্গে একটার সঙ্গে আরেকটার মিল থাকে তখন মুখস্থ রাখাটা একটু সহজ হয়ে যায়, একটু সহজ হয়ে যায়। আমি অবাক হয়ে গেলাম তাদের এই তথ্য দেখে। গত 2 বছর আগে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি ছেড়ে দিব? আর একটু কথা বলবেন ইনশাল্লাহ? কতক্ষণ থাকবেন দেখি? সারা রাত, সারাদিন আপনারা থাকেন, আমি একটু পরে চলে যাবো। আমি আর সেক্রেটারি সাহেব আর আমাদের সভাপতি যারা আছে আমরা চলে যাবো, আপনারা থাকেন। অল্প সময় দিলে হবে, বসবেন তো ইনশাল্লাহ? ভাইয়ের আমার, তাদের মানে এই থিওরিটা দেখে আমার একটা কথা মনে হলো। গত কয়েক বছর আগে সৌদি আরবের এক বক্তা বাংলাদেশে আসছেন, তো উনি আরবিতে বক্তব্য দিবেন। ওনার আরবি বক্তব্য কি বাঙালিরা বুঝবে না? ওনার সাথে আমি দোভাষী হিসেবে কয়েকটা মাহফিলে গেলাম। কয়েকটা মাহফিল ঘুরে এসে তিনি আমাকে বললেন বাংলাদেশের কয়েকটা জেলায়, বলছে ইন আহলা বাংলাদেশ ইয়াতাকাল্লামুনা বিতারতিবিল কোরআন। বাঙালিরা কেমন যেন কোরআনের মতো ছন্দ মিলায় মিলায় কথা বলে। কোরআনের যেমন এক আয়াতের সঙ্গে আয়াতের ছন্দের মিল আছে, ঠিক বাঙালিরাও কোরআনের মতো তাল মিলায় মিলায় কথা বলে। আমি ওনার কথাটা শুনি, আমি জিজ্ঞেস করলাম কাইফা তাফহাম, আপনি কি করে বুঝলেন? তো তিনি আমার কয়েকটা ভাষা শোনালেন। পরে আমি চিন্তা করে দেখলাম আসলে এই কথা ঠিক। আমাদের বাঙালিদের কথার মাঝে আলহামদুলিল্লাহ একটা তাল আছে। আপনি চিটং যান, চিটংয়ের ভাষার একটা তাল আছে, হুন্ন না, বুঝ না, খাইয় না, গেইয় না, না না না। আপনি সিলেটে যান, সিলেটের ভাষাটা তাল আছে, আহুগা, বহুগা, খাউগা, দেহুগা, লেহুগা, গা গা গা। আপনি আমাদের নোয়াখালীতে যান, নোয়াখালীর ভাষাটা তাল আছে, আন্নে প্রধান বক্তা কেন, আন্নে ওয়াজ করবেন কেন, আন্নে থাকতেন নো কেন, আন্নে যাবেন কই কেন, আন্নে বইতেন নো কেন কেন কেন। আপনি ময়মনসিং যান, ময়মনসিংহের ভাষাটা তাল আছে, আইসুন, খাইসুন, দেখসুন, হুনসুন, বুঝছুন, ছুইন ছুইন ছুন। সুবহানাল্লাহ। মানে প্রত্যেকটা ভাষা যে কি একটা মানে তাল আর কি একটা ছন্দ। তো উনি কয়েকটা জেলা ঘুরে আমরা মাহফিল করলাম বরিশাল। মাহফিল শেষ করে আমরা বসলাম। ভাষা কাকে বলে দেখেন? তো এক মুরব্বী আসছে, আইসা কয়েকজন মিলে এসে সৌদি আরবের বক্তাকে বলছে, হুজুর মোরা বটবড়ি তৈরি আইতে আসালাম, আওয়ার সময় হুজুর মগো বটবড়ি উল্টাইয়া মোরা পয়রিয়া হুজুর এমন ব্যথা পাইছি মগরে গিয়ে দোয়া হইলেন। এই ভাষাকে উনি বুঝছে, আপনারা বুঝছেন? বটবড়ি বুঝেন? বটবড়ি, বটবড়ি বলে না কি বলে দেশে? বটবড়ি বলে। হুজুর মোরা বটবড়িতে হয়ে যাইতে আসসালাম। এবং উনি আমাদের জিজ্ঞেস করছে মায়া কুলুন, তারা কি বলছে, তারাতে কি বলছে, আমি তো বুঝি, ওনারে বুঝাই কি দিয়া? যদি বুঝাইতে না পারি তাহলে মান সম্মানের ব্যাপার। এমন বক্তা দিছে আরবি করতে জানে না, এই জন্য এটা আরবি করে ওনারে বুঝাইতে আসি। ইন্নাহুম রকিবু আলা বটবড়ি ফাসাকাতাত বটবড়ি মিনাত তরিক ইলাল গদির ফাজারা হুজুরান শাদীদান ওয়া ইয়াসআলুনা খাদুআ। বটবড়িতে উঠছিল, উল্টায় গাড়িটা পুকুরে পড়ে গেছে, ব্যথা পাইছে, আপনার কাছে দোয়া চাইতে আসে। তো ওনারে অনেক কষ্টে বুঝাইলাম। এবার আবার প্রশ্ন করি, ফাহিমতু ওয়ালাকিন মা বটবড়ি, বুঝলাম আপনার কথা, কিন্তু বটবড়ি কাকে বলে? এখন বলেন ওনারা বটবড়ি বুঝাই কি দিয়া? আমি চুপ করে বসে আছি। উনি আমার আওয়াজ জিগা, আখিয়াল আজিজ লিমান সাগাত্তা, চুপ কেন? আমি যে চুপ কেন এটা আমি না জানি। মাথার ভিতরে যত ডিকশনারি আছে বটবড়ি আরবি নাই, কোন ডিকশনারিতে বটবড়ি আরবি নেই। কি দিয়া বুঝাই? আমার জিগা লিমান সাগাত্তা, চুপ কেন, কিছু বলো। এবার ওনারা বটবড়ি বুঝাইতে আছে, বুঝাইতে তো হবে। তো ওনারা বটবড়ি বুঝাচ্ছি, বটবড়ি হিয়া সাইয়ারাতুন ইসমুহা বটবড়ি। বটবড়ি একটা গাড়ি, এটার নাম বটবড়ি রাখছে। এটার নাম বটবড়ি রাখার কারণ হলো লিআন্নাহা তুসাউবিতু বটবট 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 ফালিহাযা তুসাম্মা বটবড়ি। বটবড়ি একটা গাড়ি, এটা যখন চলে তখন বটবট বটবট করে, এই জন্য এটার নাম বটবড়ি রেখেছে। তিনি হেসে দিয়ে বললেন আল লুগাতুল বাঙ্গালিয়া হিয়া জামিলা, বাংলা ভাষা অত্যন্ত সুন্দর একটা মজার ভাষা। সারা দুনিয়ার বুকে যত ভাষা আছে সবচেয়ে মজার ভাষা, সবচেয়ে সুন্দর ভাষা আল্লাহর কোরআনের ভাষা, ঠিক কিনা? সেই কোরআন আমি পেয়েছি, সেই কোরআন পেয়েছি। সেই কোরআনটা পাওয়ার পরে সেই কোরআনকে আপনি গুরুত্ব না দিলে এই দুনিয়ার জীবনকে অশান্তিময় করে দিবে। আর কিয়ামতের মাঠে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে অন্ধ করে উঠাবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, সে বলবে হে আমার রব আমাকে কেন অন্ধ করে উঠালে? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দা শোন, আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছিলাম,
আর পড়ার জন্য আমি কোরআন দিয়েছি, আমি কোরআন পাঠিয়ে তোমাকে চোখ দিয়েছি যাতে করে আমার দেয়া চোখ দিয়ে আমি কোরআন পড়তে পারো। কিন্তু না বান্দা, তুমি আমার দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখেছো কিন্তু আমার কোরআন পড়ো নাই। আজকে কিয়ামতের মাঠে আমি তোমাকে অন্ধ করে উঠালাম। আমরা তাহলে আজকের এই আলোচনা থেকে এদিকে আজকের এই আলোচনা থেকে যে আল্লাহ চোখ দিয়েছেন সে আল্লাহর জন্য কোরআন পড়বো, রাজি আছি ইনশাল্লাহ? ও বাপ এদিকে আমার দিকে তাকান। ও বাপ, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে কাছে ডাকবেন, ডেকে বলবেন বান্দা আররাফাহু নিয়ামাহু, স্মরণ করে দিবেন বান্দা তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, মাযা আমিলতা ফিয়া, বান্দা বলো তো দেখি আমি আল্লাহর জন্য কি করেছো বলো, আমি আল্লাহর জন্য কি করেছো বলো, আমি আল্লাহর জন্য কি করেছো বলো। একজনে উঠতে পারবে না, রাজি আছেন? আমি শুধু 5টা মিনিট একটু কথা বলবো, একজন উঠবেন না। কেউ উঠলি আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে মারো টান, হেইয়ো আরো জোরে, আমাদের ফেনী নোয়াখালী ভাষায় বলে, বুঝছেন কিনা? কেউ উঠলে বসায় দিবেন, রাজি আছেন? প্রস্তাব পায়খানা তুললে একটু পরে যাবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন বান্দা মাযা আমিলতা ফিয়া, ও বান্দা বলো আমি আল্লাহর জন্য কি করেছো, আমার জন্য কি করেছো। সেই দিন আল্লাহর জন্য কি করেছেন জবাব দিতে পারবেন। আল্লাহর জন্য কিভাবে করতে হয় একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবীরা বসে আছেন। আল্লাহর নবী বললেন তাসাদ্দাকু লিল্লাহ, আল্লাহর জন্য একটু দান করো, সদকা করো, দ্বীনের জন্য দান করো। বেশি কথা বলেন নি, শুধু দান করার জন্য একটু অর্ডার করলেন। সবাই বাসায় চলে গেলেন, যে যা পেরেছেন নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পুরো সম্পত্তির অর্ধেক নিয়ে আসলেন। নিয়ে এসে ভাবলেন যে এবার হয়তো বা ইনশাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে যাবেন, কারণ সব আমলের দিকে আরেকজন সাহাবী সবার চেয়ে এগিয়ে থাকে, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ায় আছেন, সাহাবীরা দাঁড়ায় আছেন, দেখি কে এবার এগিয়ে যায় ইনশাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরো সম্পত্তির অর্ধেক দান করে দিলেন, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 10 ভাগের 1 ভাগ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরো সম্পত্তির অর্ধেক দান করলেন। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে বললেন ইয়া আবা বকরিন মা আবকাইতা লি আহলিক, আবু বকর বলো তো দেখি সম্পদ যা এনেছো পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে দিয়ে বললেন আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ পরিবারের জন্য আল্লাহর তার রাসূলকে রেখে বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য নিয়ে এসেছে। আল্লাহু আকবার। বলেন এবার তারা যদি এত আমল করেন আমরা কি করেছি? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এতিম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ, এই গাছটা আমার খুব দরকার, যদি আপনি একটু আবু লুবাবাকে বুঝিয়ে গাছটা আমার জন্য ব্যবস্থা করতেন। আল্লাহ নবী আবু লুবাবাকে ডাকলেন, আবু লুবাবা আসলো। ইয়া রাসূল, আল্লাহ রাসূল বললেন আবু লুবাবা তুমি এই গাছটা এতিমকে দাও, কত লাগবে বলো, যা চাও টাকা নাও, অসুবিধা নাই, কিন্তু গাছটা যদি এতিমকে দিতে পারো এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। জান্নাতি খেজুর গাছ দিবে। আবু লুবাবা বললেন কুলতু লাহু লান আবি আলা আবি, আমি বলেছি আমি বিক্রি করব না, আমি তাকে বলেছি। আল্লাহর নবী বললেন বিক্রি করবা না? না ঠিক আছে, বিক্রি না করলে তো আর জোরাজুরি নেই। চলে গেলেন। আল্লাহর নবীর পাশে আবু দাহদা ছিলেন। আবু দাহদা এসে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো খেজুর গাছ বিক্রি করতে চেয়েছেন, কিন্তু আবু লুবাবা তো রাজি, আপনি তো খেজুর গাছ কিনে ওই এতিমকে দিতে চেয়েছেন, আর আবু লুবাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু আবু লুবাবা শুনে নেই। ইয়া রাসূলুল্লাহ আমি যদি যেই কোনো বিনিময়ে সেই খেজুর গাছটা কিনে আমি দিতে পারি তাহলে সেই জান্নাত আমার জন্য থাকবে কিনা? আল্লাহ রাসূল বলল তোমার জন্য সেই জান্নাতে খেজুর গাছ থাকবে, তুমিও চেষ্টা করো। চলে গেলেন আবু লুবাবার কাছে, হাতটা ধরে ভাই আবু লুবাবা তোমার এই গাছটা বিক্রি করো, কত চাইবে বলো, যা চাইবে তাই দিব, একই কথা, আমি বিক্রি করবো না। বললো আচ্ছা ঠিক আছে বুঝেছি, টাকা দিয়ে তোমার হবে না, তোমার গাছের লোক। আচ্ছা বুস্তানু আবি দাহদা, মদিনার সেই বিশাল বাগান, 600-র উপরে খেজুর গাছ আছে, সেই বাগানটা চিনো? বলে হ্যাঁ চিনি চিনি। ওই পুরো বাগান যদি তোমাকে দেওয়া হয়, পুরো বাগানের জমি মাটি এবং 600-র উপরে গাছ সব যদি তোমাকে দেওয়া হয়, সেই বাগানে একটা ঘর আছে বড় শখ করে বানিয়েছি, সে ঘরটাও যদি তোমার নামে করে দিই তাইলে তুমি রাজি আছো কিনা? আবু লুবাবা বলল কি বলো তুমি, একটা মাত্র গাছের জন্য পুরো বাগান, পুরো জমি, পুরো গাছ
কেন রাজি হব না? আমি রাজি আছি, চুক্তি করো। চুক্তি হয়ে গেল। চলে গেলেন আল্লাহ রসুলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সফল হয়েছি। কিভাবে কিনেছো? ইয়া রাসূলুল্লাহ, ওই একটা গাছ কিনতে গিয়ে আমার পুরো বাগান দিয়েছি, পুরো ঘর, পুরো জমি, পুরো মাটি সহ দিয়েছি। আবু দাহদা, কি বলো তুমি? একটা গাছের জন্য সব দিয়েছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আরে একটা গাছের জন্য তো নয়, আপনি যে জান্নাতের কথা বলেছেন, সেই জান্নাতের খেজুর গাছ আর জান্নাতের আশায় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার জন্য থাকবে কিনা? আল্লাহ নবী বললেন, আবু দাহদা, তোমার জন্য শুধু জান্নাত নয়, জান্নাতের খেজুর গাছ আর জান্নাতের মেহমানদারিও থাকবে। আল্লাহু আকবার। একদরে চলে গেলেন বাড়িতে। বিবি, ঘর থেকে বের হও। কেন স্বামী? বিবি, বাগান বিক্রি করেছি। কি বলেন আপনি? এত সুন্দর বাগান? হ্যাঁ বিবি, বিক্রি করে দিয়েছি। ঘর, ঘর সহ, মাটি, মাটি সহ, গাছ, গাছ সহ বিক্রি করেছি। কি বলেন স্বামী? কত দামে বিক্রি করলেন? বিবি, মন খারাপ করো না, চওড়া দামে বিক্রি করেছি। কত দাম? বিবি, আল্লাহর নবী বলেছেন, একটা গাছ কিনে এতিমকে দিলে জান্নাত পাওয়া যাবে। সেই জান্নাতের আশায় পুরো বাগান, ঘর, জমি সব দিয়েছি। বিবি, তুমি কি রাগ করেছো? বিবিও কলিজার টুকরা, বিবিও বিবির মতো। বিবি বলছে, রবি হাল বাই, রবি হাল বাইউ। আরে স্বামী, কি বলেন আপনি? কেন আমি রাগ করব? আপনি যে চওড়া দামে বিক্রি করেছেন, পৃথিবীর কেউ সেই দাম দিতে পারবে না। আরে বাগান দিয়ে কি হবে? সম্পদ দিয়ে কি হবে? ঘর দিয়ে কি হবে? ওই জান্নাতটাই তো লাগবে। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কিভাবে করতে হয়, আল্লাহর জন্য কিভাবে করতে হয়। আমরা এরকম আল্লাহর জন্য কিছু করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, কে কে রাজি আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও না, আমিন। এবার ডান হাত ঢুকাবেন পকেটে। কোনখানে? আমার ডান হাত পকেটে। আমার ডান হাত পকেটে। বাইরে, আমি আসলে কালেকশন করতে জানি না। এই ক্যামেরা বন্ধ থাকবে, লাইভ সব বন্ধ করেন, সব লাইভ বন্ধ করেন। বাইরে, আবার আমি কালেকশন করতে জানি না।